নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজ একদম অন্য ধরনের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া ডিমের ডালনা। এটি একটি ইউনিক রেসিপি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। প্রথমে একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হিং, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে সমস্ত কিছু জলের সঙ্গে মিক্স করে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। 1-1.5 মিনিটের মধ্যেই জলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। বেসন দেবার পর ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিচ্ছি। এটা দিয়েই কিন্তু আমি ডিমের কুসুমগুলো বানিয়ে নেব। খুন্তি দিয়ে বেসনগুলোকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিক্স করে নেবার পর যদি কোনো রকম দলা থাকে সেই জন্য একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে ঠিকমতো সেট করে নিচ্ছি। একটা থালায় আগে থেকেই আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার এই ডোটা থালায় নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পর 2-3 মিনিট একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে কন্টিনিউয়াস এভাবে চেপে চেপে সুন্দর করে এটাকে আরও সেট করে নিচ্ছি। এই রেসিপিটি আমার মন গড়া একটি রেসিপি। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টসে জানিও। খুব সুন্দর করে মেখে নেবার পর হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা বাটিতে আলাদা করে একটু তেল নিয়েছি। বাঁ হাতের তালুতে একটু করে তেল লাগিয়ে এর থেকে ছোট ছোট আকারে লেচি কেটে ডিমের কুসুমের আকারে কয়েকটা বল বানিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আমি কিন্তু একদমই পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এমন অনেকে আছেন যারা ডিম বা পেঁয়াজ রসুন কোনোটাই খান না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। আর তাছাড়াও সপ্তাহে যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি বানিয়ে খাইয়ে সবাইকে চমকে দেওয়া যেতে পারে। এখানে আমার মোটামুটি 8টা বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইটা বেশ ভালোভাবে ধুয়ে আবার গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এর সঙ্গে দিয়ে দিলাম 1/4 টিস্পুন নুন। নুন ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেবার পর জলটা ফুটে এলে 1 কাপ সুজি মিশিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এটার একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে যদি তোমরা মোটা দানার সুজি ইউজ করো তাহলে একটু মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু সুজিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই ডোটা এবার আমি একটা থালায় তেল মেখে নিয়েছিলাম, এটাতে নামিয়ে নিচ্ছি। সুজিটা নামিয়ে নেবার পর স্প্যাচুলা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গরম অবস্থাতেই আরেকটু মেখে নিতে হবে। গরম অবস্থায় যদি সম্ভব হয় হাত দিয়ে মেখে নিলে কিন্তু আরও ভালো হবে। এবার হাতের তালুতে একটু পরিমাণ তেল মেখে সুজির এই ডোটা থেকে রুটির আকারে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এখানে আমার 8টা বেসনের বল রয়েছে। এই সুজির ডোটা থেকেও কিন্তু 8টা লেচি কেটে নিচ্ছি। সুজির ডোটা কিন্তু এখনো বেশ গরম রয়েছে। 8টা লেচি আমি কেটে নেবার পর প্রত্যেকটা গোল গোল করে এভাবে বানিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি করে কিন্তু এগুলো বানিয়ে নিতে হবে। একটা লেচি নিয়ে গোল করে বানিয়ে নেবার পর একটু লম্বাটে শেপ করে আঙুল দিয়ে এভাবে ফুটো করে একটু তেল ভেতরে দিয়ে সুন্দর করে সাইডটা চেপে চেপে একটা গর্ত বানিয়ে নেবার পর একটা বেসনের বল ভেতরে দিয়ে চারদিকটা আবারও মুড়ে নিয়ে এভাবে করে বানিয়ে নেবার পর ডিমের আকারে গড়ে নিচ্ছি। দেখো পারফেক্ট ডিমের আকারে কিন্তু এটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এটা পাশে রেখে আরেকটা সবার সুবিধার্থে আমি করে দেখাচ্ছি। লেচিটা হাতে তুলে নেবার পর গোল করে লম্বাটে করে নিয়ে এভাবে একটু ফুটো করে ভেতরে একটা বেসনের বল ভরে নিয়ে আবারও ডিমের মতো করে বানিয়ে নিতে হবে। যদি সম্ভব হয় 2-4 জন মিলে কিন্তু গরম অবস্থাতে এগুলো বানিয়ে নিতে হবে। দেখো আমার এখানে কিন্তু প্রত্যেকটা ডিম বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর প্রত্যেকটা বল কিন্তু নিখুঁতভাবে ডিমের মতো করে বানিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল। এর সঙ্গে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। গরম তেলের সঙ্গে নুন হলুদ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার বানিয়ে নেওয়া ডিমের থেকে 3টে ডিম আমি এতে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। কন্টিনিউয়াস নাড়াচাড়া করে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। যদি 2-3টে করে ডিম ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। আমার হাতে সময় খুবই কম,
তাই 3টে ডিম ভেজে নেবার পর বাকি 5টা ডিম আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। বাইরে থেকে দেখলে কিন্তু কেউই বুঝতে পারবে না যে এগুলো অরিজিনাল ডিম নয়। আর এই রেসিপিটি বানিয়ে নেবার পর এতটাই আকর্ষণীয় হয় যে কেউ কিন্তু খেতে চাইবে। সমস্ত ডিমগুলো ভেজে নেবার পর কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টিস্পুন সাদা জিরে। ফোড়নটা ফুটে এলে সেদ্ধ করে নেওয়া 4টে আলু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমার ফোড়ন দেওয়ার আগে আলুগুলো ভেজে নেওয়া উচিত ছিল। তোমরা কিন্তু এই রেসিপিটি বানানোর সময় আলুগুলো আগে ভেজে নিয়ে তারপরেই ফোড়ন দিও। আলুগুলো সুন্দর করে ভেজে তুলে নেবার পর 1 টেবিলস্পুন আদা বাটা আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ টমেটো পিউরি বা টমেটো পেস্ট। যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে তারা কিন্তু ঠিক এই পর্যায়ে পেঁয়াজ রসুন বাটা ইউজ করতে পারো, তাহলে কিন্তু এই রেসিপিটি আরও টেস্টি হবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু এখানে সমস্ত শুকনো মশলা ইউজ করেছি তাই 2 টেবিলস্পুন জল দিয়ে খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবার পর ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিলাম। আলুগুলো যেহেতু এখানে সেদ্ধ করে নিয়েছি তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই। কাঁচা আলু হলে কিন্তু এগুলো টুকরো করে দিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেবার পর 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি সেদ্ধ করে নেওয়া আলু ইউজ করেছি তাই গোটা গোটাই দিয়েছি, আর দেখতে বা খেতেও ভালো লাগবে। হাই ফ্লেমে ঝোলটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেবার পর খুব ভালোভাবে ফুটে এলে ভেজে রাখা বানানো ডিমগুলো মিশিয়ে দিলাম। সমস্ত ডিমগুলো দিয়ে দেবার পর ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ জাল করে নেবার পর কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। খুব একটা ঝোল থাকলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না, তাই 3-4 মিনিট ধরে জাল করে নেবার পর গ্রেভিটা একটা ঘন পর্যায়ে এলে নামিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে অনেকেরই মাথায় হাত পড়ে যে আজ কি রান্না করব। আমার এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি দারুণ খেতে হবে। গরম গরম তো ভালোই লাগবে, যেহেতু এটি সুজি আর বেসনের মিশ্রণে বানানো। ঠান্ডা হলেও কিন্তু এর টেস্টে কোনো রকম হেরফের হবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা ডিমও কিন্তু এর থেকে ভেঙে যায়নি। দুর্দান্ত স্বাদের ডিম ছাড়া ডিমের ডালনা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই, এই প্রার্থনা করি।